মদিনার মানুষ যখন বেলালের খবর শুনলো, বেলালের নিকট আসিয়া বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল ভাই রে, আপনাকে আজান দিতে হবে। হযরতে বেলাল ডাক দিয়ে বলল, না না না, আমি আজান দেব না। যেই মসজিদে নববীতে আমি বেলাল আজান দিলে আমার নবীজি ইমামতি করত, আজকে আমি বেলাল আজান দেব আর আমার নবীজি ইমামতি করবে না, এটা তো হয় না। আমি আর কোনোদিন মসজিদে নববীতে আজান দেব না, নামাজও পড়ব না। মুসলমান বন্ধু আমার, সকল সাহাবী হযরতে বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, আপনি আজান দিয়ে দিন। হযরত বেলাল দেখেন নবীজিকে এত ভালোবাসে। হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, যেই মসজিদে নববীতে নবীজি ইমামতি করবে না, ওই মসজিদে আমি বেলাল আর কোনোদিন আজানও দেব না, নামাজে পড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোর আওয়াজ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত শুনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর একজন মুরিদ ছিল, এই মুরিবের নাম হচ্ছে উমাইয়া। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই উমাইয়া শুনলো, মুনিব যখন শুনলো নিজের গোলাম হযরতে বেলাল ইসলামের সুশীতল ছায়া আসে, নবী মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নিছে, আমার বন্ধুগণ ওই সময়ে হযরতে বেলালকে উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল, যেটা শুনেছি সেটা কি সত্যি? যেটা শুনেছি সেটা কি বাস্তব? আওয়াজটা এমন বারবার বাড়ি খাচ্ছে কেন? কেমন যেন অস্পষ্ট শোনা যাইতেছে না? আওয়াজটা বারবার বাড়ি খাইতেছে। দূরত্বর বেশি কারণ না, দূরে নিলে তো আওয়াজটা আবার ফাইটা যায়, কেমন একটা বিরক্ত লাগে। যাই হোক, আপনি হয়তো আরো ঠিক করতে যায় নষ্ট করে ফেলবেন, রাখেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম মেনে নিলেন। ইসলামকে যখন মেনে নিলেন, উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, যেটা শুনেছি সেটা কি সত্যি? যেটা শুনেছি সেটা কি বাস্তব? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, সাফ সাফ জবাব দিয়ে বলতেছেন, আপনি যেটা শুনেছেন সেটা সত্যি, আপনি যেটা শুনেছেন সেটা বাস্তব। উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল রে, আমি তোমাকে বলি, ইমান সারিয়া দাও, নবী মুহাম্মদের ধর্মকে সারিয়া দাও, আল্লাহর একত্ববাদকে সারিয়া দাও। আগে যেমন অগ্নি পূজা মূর্তি পূজা করতে, আবার অগ্নি পূজা মূর্তি পূজা শুরু করো। বেলাল ডাক দিয়ে বলল, না না না, আমার জীবন যাবে, এরপরে অন্যায়ের কাছে মাথা নত করব না। জোরে কোন আল্লাহু আকবার। আর জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমাইয়া আবার ডাক দিয়ে বলল, বেলাল রে, শেষবারের মতন বলো তো দেখি, ঈমান ছাড়বা নাকি রাখবা? বলো তো দেখি, ঈমান ছাড়বা নাকি রাখবা? হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, যেহেতু আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছি, আমার জীবন যাবে, এরপরে অন্যায়ের কাছে, বাতিলের কাছে, গোনা থেকে ঈমানের মালা ছিঁড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ক্ষিপ্ত হইয়া গেল। উমাইয়া উপস্থিত মানুষের মধ্যে ডাক দিয়ে বলল, বেলালকে হৃদয়হীন শাস্তি দাও, অমানবিক ভাবে নির্যাতন করো, বেলালকে লাগামহীন শাস্তি দাও। এই মুসলমান বন্ধু, উত্তপ্ত মরুভূমি, রোদের উত্তাপ বাড়তে আছে, রোদের উত্তাপ জাজালো ভাব ধারণ করেছে। যখন রোদের উত্তাপ জাজালো ভাব ধারণ করলো, গরম মরুভূমি, এই মরুভূমির উপর হযরতে বেলালকে শুয়ে দেওয়া হইল। এই মুসলমান বন্ধু, যখন হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপর শুয়ে দেওয়া হইল, হযরতে বেলাল কেমন যেন ফুপায় ফুপায় কান্দে।
আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ঈমান আনতে গেলে বুঝি এমন কষ্ট হয়, এমন কষ্ট সহ্য করতে হয়, ঈমান আনতে গেলে বুঝি এমন দুঃখ নির্যাতন কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। এই মুসলমান বন্ধু, হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে শুয়ে দেওয়া হইলো। হযরতে বেলালকে আবার ডাক দিয়ে বলতেছে, উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল বলো তো দেখি, এবার ঈমান ছাড়বা নাকি রাখবা? হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, না না না, আমার জীবন যাবে যাবে, এরপরেও গলা থেকে ঈমানের মালা ছিড়ব না। হযরতে বেলাল কেমন যেন ফুফায় ফুফায় কান্দে, আর জিহ্বা নাড়ায় নাড়ায় কয়, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, জোরে কোন সুবহানাল্লাহ। আর জোর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল, সেই বেলাল যখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে, যখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে, এই বেলাল নবীজির মহব্বতে সুদূর সুদূর মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে শামে সিরিয়ায় বসবাস আরম্ভ করে। হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, যেই মসজিদে, যেই মদিনায় নবী নাই, সেই মদিনায় আমি বেলাল আর জীবনে থাকবো না। হযরতে বেলাল নবীদের মহব্বতে মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে সুদূর শামে সিরিয়ায় বসবাস আরম্ভ শুরু করছে। আমার বন্ধুগণ, ওই সময়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল, শাসন জামানা, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একদিন হযরতে বেলাল ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে হযরতে বেলাল স্বপ্ন দেখতেছেন। যখন ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছে, আমার বন্ধুগণ, স্বপ্নের মধ্যে নবীজি ডাক দিয়ে বলতেছে, নবীজি ডাক দিয়ে বলতেছে, ও বেলাল, অনেক দিন হয় মদিনায় আসো না, আমার রওজায় আসো না, আমার রওজায় আসো না, অনেক দিন হয়ে গেছে, আমায় কি ভুলে গিয়েছো বেলাল? অনেক দিন আমার রওজা মদিনায় আসো না, আমায় কি ভুলে গিয়েছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠছেন, ঘুম থেকে লাফ দিয়ে উঠে অস্থির হয়ে গেছেন, রওনা হইলেন মদিনার নবীজির শহরে। নবীজির শহরে রওনা হইছেন, মদিনায় রওনা হইছেন। যখন মদিনায় রওনা হইছে, আমার বন্ধুগণ, নবীজির বরকতময় রওজার সামনে গিয়ে দাঁড়াইছে। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, ভিন্ন দিকে নজর দিবেন না। দেখবেন অল্প সময়ের মধ্যে ময়দানের মধ্যে কেমন যেন অনেক মানুষ অশ্রুসিক্ত হইয়া যাবে, দিলের মধ্যে মায়া লাগিয়া যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির রওজার সামনে দাঁড়িয়েছে। নবীজির রওজার সামনে দাঁড়াইলো, নবীজির রওজার সামনে দাঁড়াতে নবীজির কেমন যেন নবীজির স্মৃতি স্মরণ হইয়া গেছে। নবীজির স্মৃতি স্মরণ মাত্রই, নবীজির কথা স্মরণ মাত্রই হযরতে বেলাল কেমন যেন ফুবায় ফুবায় কাঁদতেছে। হযরতে বেলাল কেমন যেন ফুবায় ফুবায় কান্দে, নবীজির কথা স্মরণ হইয়া গেছে। এই মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিয়েন না। এদিক থেকে বেলালের আগমন সংবাদ মদিনার অলিতে গলিতে ছড়ায় গেল। মদিনার আগমন, মদিনার মধ্যে হযরতে বেলাল আসে, বেলালের আগমনের খবর গোটা মদিনার মধ্যে ছড়ায় গেছে। মদিনার মানুষ যখন বেলালের খবর শুনলো, বেলালের নিকট আসিয়া বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল ভাই রে, আপনাকে আজান দিতে হবে। হযরতে বেলাল ডাক দিয়ে বলল, না না না, আমি আজান দেব না। যেই মসজিদে নববীতে আমি বেলাল আজান দিলে আমার নবীজি ইমামতি করতো, আজকে আমি বেলাল আজান দেব আর আমার নবীজি ইমামতি করবে না, এটা তো হয় না। আমি আর কোনোদিন মসজিদে নববীতে আজান দেব না, নামাজও পড়ব না। মুসলমান বন্ধু, আমার সকল সাহাবী হযরতে বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, আপনি আজান দিয়ে দিন। হযরত বেলাল দেখেন নবীজিকে এত ভালোবাসে। হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, যেই মসজিদে নববীতে নবীজি ইমামতি করবে না, ওই মসজিদে আমি বেলাল আর কোনোদিন আজানও দেব না, নামাজে পড়ব
করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিয়েন না গো। আমার সকল সাহাবী ডাক দিয়ে বলল, বেলাল ভাইরে আপনি আজান দিয়া দেন। হযরতে বেলাল এরপরেও আজান দেয় না। হযরতে বেলাল কেমন যেন ফুফায় ফুফায় কান্দে। এ মুসলমান বন্ধু, হযরতে বেলাল মোটে রাজি হয় না, রাজি হয় না। আবার সকল সাহাবী ডাক দিয়ে বলতেছে, হযরতে বেলাল আপনি আজান দিয়ে দিন। অনেক দিন হয় মদিনার মানুষ আপনার আজান শুনে না, আজান শুনে না। আপনি একটু আজান দিয়ে দিন। হযরতে বেলালের পরেও রাজি হয় না। এ মুসলমান বন্ধু, সর্বশেষ আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনুরোধ করলেন, সবিনয় অনুরোধ। এ মুসলমান বন্ধু, হযরতে ওমর আমিরুল মুমিনিন মদিনার গভর্নর ডাক দিয়ে বলতেছে, বেলাল আপনি আজান দিয়ে দেন। এই অনুরোধ আর না রেখে পারল না। হযরতে বেলাল সরাসরি মদিনায়, হযরতে বেলাল সরাসরি মসজিদে নববীর মিনারায় উঠলো। মিনারায় ওঠার সাথে সাথে যখন আজান দিবে, আল্লাহু আকবার বলে আজান দিবে, যখন দুইটা আঙ্গুল এমন ভাবে নিচ্ছে, আল্লাহু আকবার যখন বলতে যাবে, হযরতে বেলালের কেমন যেন নবীজির কথা স্মরণ হইয়া গেছে। হযরতে বেলাল কেমন যেন ফুফায় ফুফায় কান্দে। হযরতে বেলালের নবীজির কথা স্মরণ হওয়া মাত্র হযরতে বেলাল কেমন যেন ছটফট কইরা ফুফায় ফুফায় কান্না করে। যুবক ভাইরা রে, মুরব্বী বাবাজিরা, দিলটা নরম করিয়া দেন। দেখেন হযরতে বেলাল নবীজিকে কেমন ভালোবাসে। এ মুসলমান বন্ধু, হযরতে বেলাল মনের দুঃখে আজান দিয়ে দিল। হযরতে বেলালের আজানের ধ্বনি মাকামে রওহা পর্যন্ত যাইতো। হযরতে বেলালের আজানের ধ্বনি মদিনার মানুষ শুনিয়া, মদিনার মানুষ কেমন যেন অস্থির হইয়া গেছে। নবীজির কথা স্মরণ হইয়া গেছে। মদিনার মানুষ কেমন যেন ফুফায় ফুফায় কাঁদতেছে। মদিনার মানুষ কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে। যখন জায়গায় লবণ মরিচের ছিটা দিলে যেমন যন্ত্রণা বাড়িয়া যায়, হযরতে বেলালের আজান শুনিয়া মদিনার মানুষ ঠিক এমন ভাবে হুবহু ফুফায় ফুফায় কান্না করে। নবীজির কথা স্মরণ হইয়া গেছে। বাচ্চারা ঘর থেকে বের হইয়া গেছে। যখন বাচ্চারা ঘর থেকে বের হইল, বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, আম্মু গো আসো না, আসো মসজিদে নববীতে যাই। বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, আব্বু গো আসো না, আসো মসজিদের নববীতে যাই। ওই তো হযরতে বেলালের আজান শোনা গেছে। হযরতে বেলাল আজান দিলে আমার নবীজি ইমামতি করত। ওই তো মসজিদের নববীতে বেলালের আজান শোনা গেছে। এখন বুঝি মসজিদের নববীতে আমার নবীজি ইমামতি করবে। আসো না, আসো আমরা মসজিদের নববীতে যাই। আসো না, আসো আমরা মসজিদের নববীতে যাই। নবীজিকে একটা নজর দেখি আসে। নবীজির কথা যখন স্মরণ হইয়া গেছে, মানুষ, মদিনার মানুষ কেমন যেন ফুফায় ফুফায় কান্দে। এই মুসলমান বন্ধু, দিলটা নরম করিয়া দেন। নবীজির কথা স্মরণ হইয়া হযরতে বেলাল কেমন ফুফায় ফুফায় কান্দে। মদিনার মধ্যে কান্নার রোল হইয়া গেছে। এ মুসলমান বাবাজি, নবীজি কেমন ভাবে মোহাব্বত করত। নবীজি হাদিসের মধ্যে জানায়া দিছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, ঈমানদার হওয়া সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত নিজের জীবনের থেকেও আত্মীয়-স্বজন, বিবি বাচ্চা যা কিছু আছে সব থেকে নবী মুহাম্মদকে না ভালোবাসবে, অতক্ষণ ঈমানদার হওয়া সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি কেমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম। সম্মানিত সুধী, নবীজিকে ভালোবাসার দরকার আছে কি নাই? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন, নবীজিকে ভালোবাসার দরকার আছে কি নাই?
আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, বড় দুঃখের সাথে বলতে হয়, এদেশের মাথা মোটা নাস্তিক মুরতাদ যারা আছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এরা আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহকে পর্যন্ত ছাড় দেয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই, আবুল সরকার নামে, আপনারা মনে আঘাত নিয়েন না, আবুল সরকার নামে একজন ব্যক্তি আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করছে না? আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করছে না? বলছে আল্লাহ কি বলে না বলে আল্লাহর আলোচনার আগাও নেই মাথাও নেই, আরো খারাপ ভাষায় মন্তব্য করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের স্পষ্ট বক্তব্য, আমার বন্ধুগণ যারা আমার রসুলকে গালি দিবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, আমরা নবীজির জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, মন খারাপ হইল? মন খারাপ করলেন নাকি? হকের আওয়াজ দিতে ভয় আছে? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন, হকের আওয়াজ দিতে ভয় আছে? ভয় নেই ওরে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভয় নেই ওরে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আর জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজিকে আমরা ভালোবাসবো, রাজি আছি না ইনশাল্লাহ? নবীজিকে ভালোবাসতে হবে। তো আমরা একটু নবীজির শান নিয়ে, একটু এইখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন, নবীজির গুণগান গাবো, একটু আমরা সুন্দর করে গুনগুন করবো, রাজি আছি না ইনশাল্লাহ? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রসুল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রসুল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে বলেন না, সেই নবীকে ভুল বুঝিলে রইবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আরো জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা উম্মত হইয়া, আমরা যদি নবীজির শান না বুঝি, নবীজির উম্মত হইয়া নবীজির শান বুঝার, মান বুঝার, মর্যাদা বুঝার দরকার আছে কি নাই? স্পষ্ট বক্তব্য, নবীজিকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, আমরা ওনাদের সাথে নাই। রাজি আছি না ইনশাল্লাহ? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন রাজি আছি না ইনশাল্লাহ? যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলার দরকার আছে কি নাই? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলার দরকার আছে কি নাই? অবশ্যই আছে। আমার বন্ধুগণ, হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে আমাদের দিকে ফিরে এমন এক সারগর্বপূর্ণ বয়ান করলেন, বক্তৃতা দিলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেই বয়ান শুনে, বক্তৃতা শুনে আমাদের সকল সাহাবা ইকরামের অশ্রু সজল হয়ে গিয়েছিল, অন্তরটা একেবারে বিগলিত হয়ে গিয়েছিল। আমার বন্ধুগণ, ওই মজলিসের মধ্যতে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়ান শুনে, বক্তৃতা শুনে মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় দিচ্ছেন, বিদায় জানাচ্ছেন, এজন্য আপনি আমাদেরকে ওসিয়ত করুন, ফাআউসিনা।
ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের মধ্যে ওসিয়ত করেছিলেন। এই ওসিয়ত সমূহের মধ্যে এক নাম্বার ওসিয়ত ছিল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই মজলিসের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়ান শুনে, বক্তৃতা শুনে মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় দিচ্ছেন, বিদায় জানাচ্ছেন, এজন্য আপনি আমাদেরকে ওসিয়ত করুন। আমার বন্ধুগণ, ওই মজলিসের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওসিয়ত করুন। নবীজি ওই মজলিসের মধ্যে গুরুত্বপূর্ণ ওসিয়ত করেছিলেন। এই ওসিয়ত সমূহের মধ্যে এক নাম্বার ওসিয়ত ছিল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এখন আপনারা বলবেন, হুজুর আমরা আল্লাহকে ভয় করব কেমনে? এই বিষয়টা একটু বুঝেন। মনে করেন আপনার সামনে দিয়ে একজন সুন্দরী যুবতী রমণী আসতেছে, আপনি শুধু আল্লাহর ভয়ে আপনার নজরটাকে হেফাজত করলেন, আপনার নজরটাকে নিম্নগামী করলেন। আপনার সামনে হালাল হারাম উভয়টাই আছে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ওসিয়ত করলেন, তো আল্লাহকে ভয় করতে হবে। দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে কি নাই? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন, দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, যেহেতু এটা মাদ্রাসা, এই জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে একটু বলতেছি। আমার বন্ধুগণ, ইংল্যান্ডের জমিনে, লন্ডনের মাটিতে একটা বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মীয় বাচ্চারা সেখানে শিক্ষা নেয়, লেখাপড়া শিখে। আমার বন্ধুগণ, একদিন স্কুলের স্যার মিস ম্যাডাম যারা আছে, ওনারা সবাই ছাত্রদেরকে সামনে বসাইছে। একজন একজন করে ডাক দিয়ে বলতেছে, বাবা দাঁড়াও তো দেখি, বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের ইচ্ছে কি? আমার বন্ধুগণ, ওই সময় ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি ভবিষ্যতে আমি আমার ধর্মের গুরু হব। আমার বন্ধুগণ, আরেকজন বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, বাবা বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি? ওই সময় ওই বাচ্চাও ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি ভবিষ্যতে ডাক্তার হব, ডক্টর হব, ব্যারিস্টার হব। মুসলমান বন্ধু ভিন্ন দিকে নজর দিয়েন না গো। স্কুলের স্যার মিস ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, বাবা দাঁড়াও তো দেখি, বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের ইচ্ছে কি? ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল, আমার ভবিষ্যৎ জীবনের ইচ্ছে হইল আমি ভবিষ্যতে ডাক্তার হব, ডক্টর হব, ব্যারিস্টার হব। আর একজন বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, বাবা বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের ইচ্ছে কি? আর একজন বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি এমপি হব, মন্ত্রী হব, রাষ্ট্রনায়ক হব। এই মুসলমান বন্ধু আরেকজন বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি? ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আমি দেশের সেবা করব, আমি দেশের সেবা করব, আমি জনগণের সেবা করব, আমি জনগণের সেবক হব। এ মুসলমান বন্ধু ভিন্ন দিকে নজর দিয়েন না গো। এবার মুসলমান বাচ্চার নিকট আসছে, মুসলমানের বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, ও মুসলমান বাচ্চা তুমি দাঁড়ায় যাও। স্কুলের স্যার মিস ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, মুসলিম বাচ্চা তুমি দাঁড়াও, বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি? ওই মুসলিম বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি ভবিষ্যতে সাহাবী হব। জোরে কোন আল্লাহু আকবার। আর জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। স্কুলের স্যার মিস ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, জীবনে অনেক ডিগ্রির নাম শুনেছি, এই সাহাবী ডিগ্রির নাম শুনি নাই। এই সাহাবী খাই নাকি মাথায় দেয়?
এ মুসলমান বন্ধু, স্কুলের স্যার মিস ম্যাডাম ডাক দিয়ে বলতেছে এই সাহাবী ডিগ্রিটা আমাকে বুঝতে হবে, এই সাহাবী ডিগ্রিটা কে, এই বিষয়টা আমাকে বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। মুসলমানের সন্তান ডাক দিয়ে বলতেছে এই বিষয়টা বুঝতে হইলে আমার বাবার নিকট যাইতে হবে, আমার বাবাকে জিজ্ঞাসা করতে হবে। এ মুসলমান বন্ধু, স্কুলের সমস্ত স্যার মিস ম্যাডাম ওই মুসলিম সন্তানের বাবার নিকট গেছে। বাবার নিকট গিয়া ডাক দিয়ে বলতেছে স্কুলের মধ্যে আমরা সবাই একজন একজন করে জিজ্ঞাসা করেছিলাম ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি। বাচ্চা দাঁড়াও তো দেখি, বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি। একজন বাচ্চা এক একজন এক এক রকমের উত্তর দিছে। একজন বলছে ডাক্তার হবে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে। আরেকজন ডাক দিয়ে বলতেছে আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি এমপি হব, মন্ত্রী হব, মিনিস্টার হব, জজ হব। আরেকজন বাচ্চা উত্তরে বলতেছে আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি সরকারি কর্মকর্তার ঊর্ধ্বতন কর্মকর্তা হব। আমার বন্ধুগণ যখন মুসলিম বাচ্চার নিকট আসে, মুসলিম বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে বাবা বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি। ওই মুসলিম বাচ্চা ডাক দিয়ে বলতেছে আমার ভবিষ্যৎ উদ্দেশ্য হইল আমি সাহাবী হব। জোরে কোন আল্লাহু আকবার। এই মুসলিম বাচ্চার দিলের মধ্যে সাহাবী হবার আগ্রহ আসলো কেমনে? আগে শোনেন, সাহাবী বলা হয় কাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা স্বচক্ষে ঈমান অবস্থায় নবীজিকে স্বচক্ষে দেখেছেন উনাদেরকে সাহাবী বলা হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আমার বন্ধুগণ স্কুলের স্যার মিস ম্যাডামকে ডাক দিয়ে বলতেছে সাহাবী বলা হয় এখান থেকে ১৫০০ বছর আগে যারা অতীত হয়ে গেছে উনাদেরকে সাহাবী বলা হয়। আমার বন্ধুগণ এবার স্কুলের স্যার মিস ম্যাডামরা ডাক দিয়ে বলতেছে ও মাই গড, আমরা তো আগামী উন্নত ভবিষ্যতে ১০০ বছর সামনের স্বপ্ন দেখি, আর আপনি আপনার সন্তানকে এখান থেকে ১৫০০ বছর আগের স্বপ্ন দেখান। মুসলিম সন্তানের বাবা ডাক দিয়ে বলতেছে হ্যাঁ, উন্নত মানুষ বানাইতে হইলে, আদর্শ সন্তান হিসাবে গড়ে উঠাইতে হইলে সাহাবী হবার স্বপ্ন দেখাইতে হবে। কোন নায়ক নায়িকা হবার স্বপ্ন দেখাইলে হবে না। আমার বন্ধুগণ এবার আসেন সাহাবা ইকরামের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবা ইকরামের ব্যাপারে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরামের উপর খুশি আছেন, সাহাবীও আল্লাহর উপর, সাহাবা ইকরামও আল্লাহর উপর খুশি আছেন। যেই জনগোষ্ঠী, যেই সম্প্রদায়, যেই দলের উপর আল্লাহ খুশি আছেন ওই দলটাই তো আদর্শ একটা দল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আপনার আমার সন্তানকে স্বপ্ন দেখাইতে হবে, সাহাবী হবার স্বপ্ন দেখাইতে হবে। এখন তো আর সাহাবী হবার সেই অপশন নাই, সুযোগ নাই আমার বন্ধুগণ। তো এখন সাহাবী হবার স্বপ্ন এটা বৃথা। আমরা স্বপ্ন দেখব, আপনার আমার সন্তানকে স্বপ্ন দেখাবো, উম্মত হব খাঁটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হব। রাজি আছি না ইনশাআল্লাহ? তো খাঁটি উম্মত বানাইতে হইলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে কি নাই? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন মাদ্রাসা শিক্ষার দরকার আছে কি নাই? আপনি সর্বপ্রথম আপনার সন্তানকে সর্বপ্রথম শিক্ষাটা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, সর্বপ্রথম শিক্ষাটা বিসমিল্লাহির রহমানির রহিম এই শিক্ষা দিবেন। সর্বপ্রথম শিক্ষাটা ১ নাম্বার মাখরাজ ইত্যাদি ইত্যাদি আল্লাহর নামের শিক্ষা দিবেন। আমি হলফ করে বলবো ওই সন্তান ভবিষ্যতে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে হুকুম জারি করবে না ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ তো এই যে দিলের মধ্যে সাহাবী হবার আগ্রহ আসলো এটা তো এমনিতেই আসে নাই। মুসলিম সন্তানের বাবা ডাক দিয়ে বলতেছে আমার ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে আমার বন্ধুগণ দৈনিক যখন অফিস সবকিছু শেষ হয়ে যায় ওই সময় সুন্দর করে বসি আমার ফ্যামিলির, আমার বিবি বাচ্চা সবাইকে একসাথে নিয়ে হিকায়াতুস সাহাবী, সাহাবা ইকরামের জিন্দেগি থেকে সাহাবা ইকরামের আলোচনা থেকে একটা করে হাদিস একজন বলে আর সবাই বাকিজন শুনে। এভাবে শুনতে শুনতে সাহাবা ইকরামের জীবনী শুনতে শুনতে, হিস্টোরি শুনতে শুনতে আমার সন্তানের দিলের মধ্যে সাহাবী হবার আগ্রহ জেগে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আপনার আমার সন্তানকে সর্বপ্রথম শিক্ষাটা মাদ্রাসা শিক্ষা দেব। সর্বপ্রথম শিক্ষাটা বিসমিল্লাহির রহমানির রহিম এই শিক্ষা দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ?
ইনশাল্লাহ বলেন, সকলে জোর আওয়াজ দিয়ে বলেন ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আমার বন্ধুগণ, তো এই বিষয়টা বলতেছি, দিলের মধ্যে আপনার আমার সন্তানকে একটা আগ্রহ নিয়ে আসতে হবে, সাহাবী হবার আগ্রহ। এখন তো সাহাবী হওয়া সম্ভব নয়, এখন খাঁটি উম্মত হবার সেই আগ্রহ আনার দরকার আছে কি নাই? আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে কি নাই? ময়দানটা হযরত আসার আগে আগে ময়দানটা একটু সাজায় দেয় হযরতকে। আমার বন্ধুগণ, যিনি আসতেছেন অনেক বিনয়ী একজন মানুষ, আল্লাহওয়ালা একজন মানুষ, হযরত অনেক বিনয়ী আমলদার একজন মানুষ। হযরতের জন্য আমরা দোয়া করব, মন ভরে হযরতের আলোচনা শুনবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটু দুইটা হাত উঠান, মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর সুন্নায় চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। বলেন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর সুন্নায় চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। হক হালালি বলতে বলতে, নবীর সুন্নায় চলতে চলতে, হক হালালি বলতে বলতে, নবীর সুন্নায় চলতে চলতে, মুমিন মরণ কালে ঈমান যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয়। বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। জোরে কোন আমিন। জোর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, অনেক দূর থেকে আসছেন। তো হযরতকে বসায় এভাবে আলোচনা করাও ঠিক না। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাকে সারা জীবন হকের উপর অবিচল রাখেন। আল্লাহ রব্বুল আলামিন যাতে, আমার মাও নাই বাবাও নাই, অনেক আগে মা বাবাকে